অন্তর্বর্তী সরকারের ২ মাস পূর্ণ হলো আজ। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এর ৩ দিন পর ৮ আগস্ট ড. মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এ সরকারের সদস্য সংখ্যা ২১। উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এছাড়া প্রধান উপদেষ্টা ২ জন বিশেষ সহকারী এবং ১ জন আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত আছেন। মানবাধিকার, অর্থনীতি, প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা সহ নানা ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত, পদক্ষেপ সহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। গঠন করা হয়েছে ৬টি কমিশন। যদিও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ সরকারের জন্য এখনও বিরাট চ্যালেঞ্জ। নেত্রকোনার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সোমেশ্বরী নদীর পানি কমলেও উদ্দাখালী নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। বেড়েছে কংস নদীর পানিও। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্গাপুর, কলমাকান্দ সহ ৫ উপজেলার ১.৫ শতাধিক গ্রামে পানিবন্দী হয়ে আছেন লক্ষাধিক মানুষ। ময়মনসিংহেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। শেরপুরে পানি কমলেও নালিতাবাড়ী উপজেলার রাস্তার ধারে খেলার সময় পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় বন্যার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ জনে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবারও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, নির্বাহী আদেশে বৃহস্পতিবারও ছুটি থাকবে। এর ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিন ছুটি হবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবার পুজোয় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি এবার র্যাব, বিজিবি ও সেনাবাহিনীও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। মঙ্গলবার সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন ও মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে মব ভায়োলেন্স বা উচ্ছৃঙ্খল জনতার হাতে অনেক মানুষের নিহত হওয়ার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, বাংলাদেশ মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র। আর চূড়ান্তভাবে গত কয়েক মাসে যারা বাংলাদেশি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে একথা বলেন মুখপাত্র মিলার। উত্তর ইসরায়েলের সামরিক ও বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একদিনে ১৭৫টি রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রবিবার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব রকেট ছোড়া হয়। যদিও অধিকাংশ রকেট আকাশেই ধ্বংস করতে সক্ষম হয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে ১ বছর পূর্ণ হওয়ার পর ৭ অক্টোবর থেকে হামাস ও তেল আবিবকে লক্ষ্য করে রকেট হামলা শুরু করেছে। ইরান সমর্থিত হিজবুল্লাহকে ধ্বংস করতে ইসরায়েল গত ২৩ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে। এই অভিযানে গত প্রায় ২ সপ্তাহে ১,২৫১ জন নিহত এবং ৩,৬১৮ জন আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১২ লাখেরও বেশি মানুষ। জাতীয় দল থেকে অনেক আগেই অবসর নিয়েছিলেন, খেলে যাচ্ছিলেন ক্লাব ফুটবল। তবে এবার সব ধরনের ফুটবলকে গুড বাই বলে দিয়েছেন স্পেনের তারকা ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা। সোমবার বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন তিনি। ইনিয়েস্তার পেশাদার ক্যারিয়ারের শুরু হয় ২০০২ সালের অক্টোবরে বার্সেলোনার জার্সিতে। সময়ের সঙ্গে বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। বিশ্বকাপ জেতার পাশাপাশি ২০০৮ ও ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন এই তারকা ফুটবলার।